আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবিল চপ। আপনারা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে ভেজিটেবিল চপটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো ভেজিটেবিলটা বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন আমি কড়াইতে 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। বাদামটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাদামটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমি তুলে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেম তেলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। নারকেলটাকেও ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। নারকেল আর বাদামটা ভেজিটেবিলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে 1 চামচের বেশি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন থেকে যখন একটা সুন্দর স্মেল ছাড়বে তখন আমি এতে অ্যাড করে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যখন আদা থেকে ভালো একটা স্মেল ছাড়বে তখন আমি এতে গ্রেট করে রাখা 1.5 কাপ বিট আর 1 কাপ গাজর অ্যাড করে দেব। আপনারা চাইলে ফাইন চপ করেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি যাতে খুবই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো বিটটা আর গাজরটা এখন তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই ভেজিটেবিল চপটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর একবার বানিয়ে খেলে তো মন চাইবে বারবার এটা বানাতে। তো আমি এখন এতে স্বাদ মতো নুন অ্যাড করে দেব যাতে গাজরের বিট থেকে পানিটা বেরিয়ে এসে এগুলো নরম হয়ে যায়। আমি নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। পুরটাকে বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসটা যাতে লো থেকে মিডিয়াম ফ্লেমে থাকে। হাই ফ্লেমে দিয়ে পুরটা বানাবেন না। তো এখন আমি চাপাটা খুলে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু বিট আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা আলুটা। বাইন্ডিংয়ের জন্য যতটা আলুর প্রয়োজন আপনারা ততটাই দেবেন, বেশি দিলে খেতে আলুর চপের মতো লাগবে। আমার এখানে পুরো আলুটা লাগেনি, অল্প একটু আলু আমি এখানে অ্যাড করেছি। তো আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ভেজিটেবিল চপ বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি এতে অ্যাড করে দেব 1 চামচ ভাজা মশলা। তো আমি এখানে ভাজা মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে এতে অ্যাড করেছি। যেহেতু এই মশলাটা আমার আগে থেকে রেডি করা ছিল তাই আমি আর আপনাদের দেখাতে পারিনি। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা সেই নারকেল আর বাদামটাকে মিশিয়ে দেব আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি।
যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়েও আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার ফুডটা কিন্তু এখন একদম রেডি। ফুডটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দেব। তো আমি এখন এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এখন আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে অল্প অল্প করে পানি মিক্স করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম থাকবে। আর ভেজিটেবলগুলোকে কোট করার জন্য আমি এখানে একটা প্লেটে ময়দা আর একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি ভেজিটেবলের শেপটা দেওয়ার জন্য। আমি এখানে প্রথমে একটু গোল করে নিয়ে আর লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি, যেরকম দোকানে হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারেন। তো ভেজিটেবলটা প্রথমে শেপ দেওয়ার পর আমি এই ময়দাতে কোট করে নিয়েছি। তারপর আমি ব্যাটারটাতে ডুবিয়ে দিলাম। ব্যাটারটাতে কোট করার পর আমি এখানে ব্রেড ক্রাম্বসে কোট করব। তো দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে করতে হবে এটা। তো আমি এখানে ডবল কোট করছি, তাই ব্রেড ক্রাম্বসের পর আমি আবারও একবার এই ব্যাটারটাতে কোট করে নিলাম। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তো আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন যে এটা কত সহজে হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো ভেজিটেবল তৈরি করে নেব। সবগুলো ভেজিটেবল চপ কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একদম ভালো রকমভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে ভেজিটেবলগুলো দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে।
হাই ফ্লেমে যদি না ভাজেন তাহলে ভেজিটেবিলগুলো ক্রিস্পি হবে না, ছেড়ে যাবে আর ভীষণ পরিমাণে তেল টানবে। তাই অবশ্যই ভেজিটেবিলগুলো ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন। তো আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার হয়ে গেলে নামিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। লে